ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকে একটা ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, আর এটা হলো একটা ইউনিক ভিডিও। এরকম ভিডিও আসলে আপনারা ইউটিউবে খুবই কম পাবেন। সো এরকম আসলে যারা আসলে ব্লগিং করেন, আসলে ব্লগিং হলো একটা পেশা ইনকাম, সেটা হিসাবে ধরে নিতে পারেন, কারণ এটা আসলে একটা ইনকাম করা যায়। যদি আপনি ব্লগিং কন্টিনিউ করে যান তাহলে আপনি অনেক সময় যে কমিয়েও আপনার ইনকামটা হবে। এই জন্য আসলে অনেকে ব্লগিং হিসেবে পেশাটা নিয়ে নিচ্ছে। আর ব্লগিং হলো আসলে যেমন ব্লগ বলতে এরকম ব্লগ বোঝায়, যেমন কন্টেন্ট ব্লগ আছে, যেমন ইউটিউবে ব্লগ আছে। সো এটা ইউটিউবে যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওর মাধ্যমে যে এড গুলো শো করে, এটার মাধ্যমে আসলে কি পরিমাণ ইনকাম দেয়? কিছুই না। যদি আপনি একটা ডোমেন হোস্টিং কিনে, একটা ওয়েবসাইট কিনে আসলে কন্টেন্ট রাইটিং করেন আসলে, তাহলে সেখানে যে গুগল কোম্পানি এড বসে আসলে সেখানে যদি ক্লিক করে তাহলে প্রচুর ইনকাম করা যায়। সেজন্য আসলে সবাই আসলে ব্লগকে পছন্দ করে এবং ওয়েবসাইট নিয়ে কাজ করে। তো আমি আসলে আপনাদেরকে বলবো যে যারা যারা আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই কন্টেন্ট লিখতে হয়। তো ইউনিক কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে গেলে আপনাকে অবশ্যই অনেক ক্যাটাগরি নিয়ে সিলেক্ট করতে হয়। তারপর অনেক কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে হবে, অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে আসলে একটা পোস্ট করতে হয়। কিন্তু যদি এরকম হয় এআই মাধ্যমে, যদি এক ক্লিকের মাধ্যমে যদি সুন্দরভাবে একটা এসইও ফ্রেন্ডলি ইউনিক আর্টিকেল যদি লিখে দেয়, পিকচার সহ ভিডিও সহ সবকিছু আপনি পেয়ে যাবেন, তাহলে কেমন হয়? তো এই জন্য আসলে আপনাকে এমন একটি সাইটের সাথে আজকে পরিচয় করে দিব। এই সাইটের মাধ্যমে আপনাকে আর কষ্ট করতে হবে না। শুধু 1 মিনিটের মধ্যে আপনাকে একটা আর্টিকেল লিখে দিবে, এবং কি পরিমাণ পরিশ্রমে একটা আর্টিকেল লিখে দিবে, ইউনিক আর্টিকেল, সেটা আসলে আপনার কল্পনা করতে পারবেন না। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখতে দিব। যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, আর যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বা সিস্টেম আমি আপনাদেরকে দেখে দিই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবচেয়ে জনপ্রিয় যে সাইটের সাথে আজকে আমি পরিচয় করে দিব, সেটা হলো এসইও রাইটিং ডট এআই। এখন ভাবতে পারেন যে এআই তো অনেক সাইট আছে, চ্যাটজিপিটি আছে, তারপর আরো অনেক সাইট আছে এআই নিয়ে আসলে কন্টেন্ট টাইপ করা যায়, বাট না, এখানে আসলে এই সাইটের মাধ্যমে যেভাবে আপনি আর্টিকেল লিখতে পারবেন বা যে ফ্যাসিলিটি আপনি পাবেন, সেটা কিন্তু অন্য কোনো এআই এখন পর্যন্ত চালু করে নাই। এমনকি পেইড ভার্সন যত এআই সার্ভিস আছে সেগুলোতেও আপনারা এই সার্ভিসগুলো পাবেন না। সেই জন্য আসলে এই সাইট নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করতেছি, এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনি একটা প্রফেশনাল ভাবে একটা কন্টেন্ট আর্টিকেল লিখতে পারেন আপনার ব্লগ সাইট ওয়েবসাইটের জন্য। তাহলে চলুন শুরু করি। সাইটের নামটি আমি প্রথম কমেন্টের পিন পোস্টে দিয়ে রাখবো, আপনারা ওখানে ক্লিক করে অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় জাস্ট জিমেইলের মাধ্যমে করে নেবেন। আশা করি আপনারা এটা পারবেন, কারণ এটা দেখাতে হবে না। সো আমরা সাইট সম্পর্কে প্রথমে একটু পরিচিত হয়ে যাই। সাইটের নাম এসইও রাইটিং ডট এআই, এবং প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। সো এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। তারপরে এখানে কি কি আসছে আমরা দেখে নেই এগুলা। এখানে আমরা যেহেতু এখানে দেখেন আপডেট নাও। সো আপনারা যারা আসলে ব্লগিং কন্টিনিউ করেন বা ব্লগিং নিয়ে আসলে কাজ করেন, তারা অবশ্যই এখানে স্টার্টার $19 মান্থলি এটা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনে নেবেন, কারণ না কিনলে আসলে আপনি প্রচুর পোস্ট আসলে করতে পারবেন না, আর্টিকেল লিখতে পারবেন না। এখানে ফ্রিতে আসলে পারবেন, 5টা আর্টিকেল লিখতে পারবেন ফ্রিতে। একটা জিমেইলের আন্ডারে একটা অ্যাকাউন্ট করে 5টা আর্টিকেল লিখতে পারবেন, এবং 5টা আর্টিকেল লেখার বিনিময়ে আপনি কি পাবেন সুবিধা? এখানে ফ্রিতে 5টা আর্টিকেল লিখতে পারবেন, 10,000 ওয়ার্ড লিখতে পারবেন, এইগুলাই, আর কিছু না। আর পেজ যদি আপনি কিনেন তাহলে 50টা আর্টিকেল লিখতে পারবেন। তারপরে এখানে ওয়ার্ড আনলিমিটেড, যত ইচ্ছা তত ওয়ার্ডের আর্টিকেল লিখতে পারবেন। তারপরে এখানে চ্যাট GPT-4 এবং আরও অনেক সুবিধা এখানে পাবেন সেগুলা। এবং যদি আপনাদের অনেক ওয়েবসাইট থাকে বা প্রচুর ওয়েবসাইট থাকে, তাহলে তো অনেক কন্টেন্ট, অনেক আর্টিকেল লিখতে হয় প্রতিদিন। সেক্ষেত্রে আপনি এই প্রফেশনাল প্যাকেজটিও আপনি নিতে পারেন, সেটা নিলে আরও বেটার হবে। সো যেহেতু আপনি কিছু যদি এখানে এগুলা প্যাকেজগুলো নিয়ে আসলে কাজ করেন, তাহলে আপনার অনেক সময় বাঁচবে, এবং এখান থেকে আসলে যে প্রফেশনাল যে সিস্টেমগুলো আসলে পাবেন সেগুলো আসলে আপনি কল্পনা করতে পারবেন না। এখানে বিলিং, এখানে ইয়ারলি 50% আবার ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এখন আমরা যেহেতু ফ্রি প্ল্যানে আমরা চলে যাই। সো এখন আমরা ফ্রিতে এখানে কি পাবো, আমরা 10,000 ওয়াটের আর্টিকেল লিখতে পারবো। অলরেডি আমি 2টা আর্টিকেল লিখে দিছি।
এখন এখানে আমরা প্রথমে উপরে চলে আসবেন, আপনারা আসার পরে এখানে দেখতে পারছেন ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মেইন কিওয়ার্ড, এখন আমরা একটা পোস্ট একটা আর্টিকেল লিখতে গেলে আমাদের প্রথম কি প্রয়োজন হয়, একটা টাইটেল দিতে হয়, নির্বাচন করতে হয়। এখন এই টাইটেলটা আসলে যত ইউনিক হবে তত আপনার সার্চ র্যাঙ্কে আসলে আপনার সাইটটা টপে যাবে। এই জন্য আমাদের ভালো একটা আর্টিকেল এর উপর পোস্ট করতে গেলে আমাদের টাইটেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন টাইটেল আমরা ম্যানুয়ালি যদি আমরা পোস্টে লিখি তাহলে টাইটেল আসলে অনেক সাইট ফলো করতে হয়, যে কে কীরকম টাইটেল দিছে তার চেয়ে একটু ভিন্ন হতে হবে। তো আমরা এখন যেহেতু এই সাইটের মাধ্যমে আমরা কন্টেন্ট লিখবো, এই জন্য আমাদের আর অন্যান্য সাইট ফলো করতে হবে না। জাস্ট এই এখানে আমরা ইউনিক একটা আর্টিকেল পেয়ে যাবো, সেটা আসলে কেউ এখন পর্যন্ত ইউজ করে না, এরকম একটা আর্টিকেল তারা দিয়ে দিবে। এখন আমাদের একটা মেইন কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ড দিব, আমরা যে কিওয়ার্ডের উপর পোস্টটা লিখবো সেটা দিতে হবে। এখন আমি সাজেস্ট করবো যারা আসলে ব্লগিং করেন, যেটা এটা পেসিভ ইনকাম হিসাবে এমন কিছু আর্টিকেল লিখবেন যেটা আসলে লাইফ টাইম মানুষ এটা সার্চ করবে, এরকম কিছু পোস্ট লিখবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি আজকে একটা পোস্ট কন্টেন্ট লিখে রাখলেন, ওইটা আসলে মানুষ 1 বছর পরেও এটা সার্চ করবে। এই জন্য ট্রেন্ডিং কিছু বিষয় আছে ওইগুলো নিয়ে আসলে পোস্ট করবেন। সো আমি আসলে বেশিরভাগ ট্রেন্ডিং বিষয় নিয়ে আসলে পোস্ট লিখি, সেই জন্য আসলে ট্রাফিক পাওয়া যায় ট্রেন্ডিং বিষয় নিয়ে। তো ট্রেন্ডিং বিষয়ে পোস্ট করতে গেলে আপনাকে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো আমরা কোথায় পাবো, আমরা গুগল ট্রেন্ডিংয়ে যদি আমরা যাই, গুগল ট্রেন্ডিংয়ে গিয়ে সার্চ করলে আপনারা এখানে ট্রেন্ডিং নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে 24 ঘন্টার মধ্যে আমরা বর্তমানে যে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমরা পেয়ে যাব। সো বর্তমানে ট্রেন্ডিং কিওয়ার্ড হিসাবে এখানে কিছু দেখতেছি 500 কে ওয়াটের একটা একটা খেলার উপর একটা পোস্ট আছে। সো আমরা খেলাধুলা এগুলা নিব না, আমরা অন্য একটা দেখি। বাংলাও আছে, বয়ফ্রেন্ড ডিভোর্স, এটার উপরও সার্চ করতেছে মানুষ। সো বাংলা আর্টিকেল লিখতে পারবেন, এখানে বাংলা ইংলিশ সব কিছু লিখতে পারবেন। সো আমরা এখান থেকে দেখে নিলাম এখানে এক কে কি আছে। আমরা দেখবো সবচেয়ে বেশি কিওয়ার্ড সার্চ করতেছি বর্তমানে কোনটা টপে আছে 50 কে এই খেলার উপরে। তো আমরা খেলার উপর যেহেতু নিব না, এখানে এটা নিয়ে যেহেতু ট্রেন্ডিংয়ে আছে এটা নিয়ে নিই। তো আমি এটা নিয়ে নিলাম। সো এটা এখান থেকে কপি করে নিলাম, জাস্ট আর কিছু করব না। এখন এখানে এই কিওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব। আমরা বসিয়ে দেওয়ার পরে এখানে জেনারেট এ টাইটেলে ক্লিক করব, তাহলে আমাদেরকে একটা ইউনিক টাইটেল তারা দিয়ে দিছে, দেখেন খুব সুন্দর একটা টাইটেল দিয়ে দিচ্ছে। এখন এটা নিয়ে আসলে গুগলে সার্চ করলে আসলে আমরা গুগল সার্চে আসলে 10-এর মধ্যে আমরা আমাদের সাইটে র্যাঙ্ক করবে। এখন এখানে আর অনেক বিষয় আছে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং লাস্টে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব, বা ভিডিওর মাঝখানেও আমি বলতে পারি, সেটা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু এই এআই সাইট দিয়ে আপনি আর্টিকেল লিখলেও আপনার কিছু প্রবলেম হতে পারে, কারণ যদি আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আসলে কিছু প্রবলেম হতে পারে। এর জন্য আপনাদেরকে আমি একটা বিষয় একটা টিপস আপনাদেরকে ভিডিও যে কোনো সময় এটা বলে দিব, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। সো এখানে আমরা যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, এখন আপনি কোন ভাষায় কন্টেন্ট লিখতে চান, আমি এটা ইংলিশ ভাষায় লিখবো, এই জন্য ইংলিশ এখানে সিলেক্ট করছি। ইংলিশ ইউএস ভাষা আছে, এখানে বাংলা ভাষাও আছে, চাইলে বাংলা লিখতে পারবেন। আপনি যে ভাষা লিখতে চান না কেন সেই ভাষা সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিলে ওই ভাষায় আর্টিকেল তারা লিখে দিবে। এবং এখানে আর্টিকেল সাইজ, অর্থাৎ আর্টিকেল সাইজ হিসাবে এখানে দেখেন এক্স স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। এখানে আমরা যত ছোটো আর্টিকেল লিখি না কেন, ছোটো লিখলেই প্রবলেম, আবার বড় আর্টিকেল লিখলেও মানুষ পড়তে সমস্যা হয়, পড়ে না। আমাদের ছোটো আর্টিকেল টার্গেট করতে হবে, ছোটো না বড় না, এবং মিডিয়াম আর্টিকেল লিখতে হবে, তাহলে আমাদের সবচেয়ে বেটার হয়। তো এখানে সাজেস্ট করে তারা দিয়ে দিয়েছে আমাকে মিডিয়াম মিডিয়াম থাকবে, এবং কতটা কিওয়ার্ড দিবে সেটাও দিয়ে দিচ্ছে। এখন আমরা এখানে দেখেন ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন নাকি প্রফেশনাল লিখবেন নাকি ইনফরমেশন লিখবেন, আমি প্রফেশনালটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে একটা অপশন আছে, এখানে দেখেন এখানে হলুদ যে অপশনগুলো আছে আসলে আমাদের টার্গেট করতে হবে এখানে। এই যে সবুজ যে চিহ্নগুলো আছে এগুলো নিয়ে আসলে আমরা আর্টিকেল লিখবো, তাহলে আমাদের আর্টিকেলগুলো কিওয়ার্ড ওয়ার্ডগুলো কিন্তু প্রফেশনালভাবে হয়ে যাবে। বুঝতে পারছেন, যে আমরা আর্টিকেল যেগুলো তারা দিবে এগুলো কিন্তু প্রফেশনাল দিবে, এই জন্য আমি সিলেক্ট করবো এটা। সো এটা যেহেতু এখানে আপডেট নাও দিচ্ছে, সো যেহেতু আমি ফ্রি করতেছি এই জন্য এটাই আপাতত রাখছি। এটা হয়ে গেছে। তো আপনারা আপডেট করে নিলে এরকম সবুজটা এখানে আসবে, যেহেতু আমি ফ্রিটা ইউজ করতেছি এই জন্য এরকম দিতেছে। সো এখন যেটা হলো এখানে পয়েন্ট অফ ভিউ হলো আপনি এখানে সেকেন্ড পার্সন দিয়ে দিবেন।
তারপর টার্গেট অফ কান্ট্রি। এখন এই পোস্টটা আপনি কোনো দেশকে নির্দিষ্ট করে কোনো কান্ট্রি লিখতেছেন, কোনো কান্ট্রিকে টার্গেট করে আপনি কনটেন্টটা লিখতেছেন নাকি অল কান্ট্রি টার্গেট করে লিখতেছেন, সেটা অবশ্যই এখানে নির্বাচন করতে হবে। তো আমি যেহেতু এটা ইন্টারন্যাশনাল হিসেবে আমি প্রত্যেকটা কান্ট্রির জন্য লিখতেছি, সেই জন্য এখানে নন রাখবো। আর আপনারা যদি মনে করেন অস্ট্রেলিয়ার জন্য বা কানাডার জন্য নির্দিষ্ট কোনো কান্ট্রির জন্য কোনো আর্টিকেল লিখেন, তাহলে ওই কান্ট্রির টার্গেট করে লিখে দিতে পারেন। অথবা যদি আপনি বাংলা পোস্ট করেন তাহলে বাংলা পোস্ট বাংলাদেশ লিখতে পারেন। সো আমি এটা নুন রাখলাম। এখন এখানে আমরা টেক্সট এটা আমরা এটাই রাখবো 8-9, এটা আপনারা রাখবেন সবসময়। এগুলো আমার প্রয়োজন নেই, আপনাদের যদি প্রয়োজন মনে করেন আপনারা দিতে পারেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা, এখানে মিডিয়াম হাফ, এটা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ। সো এটা অবশ্যই দেখে নিন। এখানে এই ইমেজ তারা একটা আপনার কন্টেন্টের ভিতরে আমরা কন্টেন্ট যখন লিখি তখন আমরা কী করি, আমাদের কন্টেন্ট পাবলিশ করতে গেলে আমাদের একটা পিকচারের প্রয়োজন হয়, পিকচার দিতে হয়, কন্টেন্টের ভিতরে ভিডিও দিতে হয়। সো আমরা চাইলে এখানে এখানে আপনারা যদি পিকচার দেন তাহলে ইয়েস দিবেন, দেওয়ার পর কয়টা পিকচার দিবেন, এখানে আপনি দেখেন কত সুন্দর, একটা দুইটা তিনটা কয়টা পিকচার, আপনি 20টা পর্যন্ত পিকচার এখানে দিতে পারবেন একটা পোস্টের ভিতরে। তো একটা পোস্টের ভিতরে বেশি পিকচার দিলে কিন্তু আমাদের আর্টিকেলটা বেশি সুন্দর হবে না, সেই জন্য আমি আমি সবসময় যেটা দেই, একটা বা দুইটা দেই, তো আমি দুইটাই রাখলাম। এখন পিকচারের সাইজ, এখানে পিকচারের স্টাইল আমরা ফটো হিসেবে দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে অন্যটা দিতে পারেন, কার্টুন এগুলা দিলে ওইরকম পিকচার তারা মেক করে দিবে। এবং পিকচার সাইজ যেটা আছে, এটা হলো পিকচার স্টাইল, এটা হলো পিকচার সাইজ। তো আমি পিকচার সাইজটা রাখবো, এটা রাখলাম, একটু ছোটো রাখলাম। এখন এটা ইন্ট্রোডাকশন হিসাবে আপনি কিছু দিতে চাইলে এখানে দিতে পারেন, আমি দিব না। ব্র্যান্ড নেম, যদি আপনার কোনো ব্র্যান্ড থাকে তাহলে ব্র্যান্ড নেমটা এখানে দিতে পারেন। এখন ইউটিউব ভিডিও, আপনি কি পোস্টের ভিতরে কোনো ভিডিও চান, অবশ্যই একটা ভিডিও দিলে খুব সুন্দর হবে, বা ভিজিটররা যখন আপনার সাইটে আসবে, আসার পরে ওই ভিডিওটা তারা দেখবে, পোস্ট পড়বে, পরপর ভিডিওটা দেখবে। তো ভিডিও রাখতে চাইলে রাখতে পারেন, এখানে ভিডিও কটা রাখবেন, একটা দুইটা কটা 20টা পর্যন্ত ভিডিও দিতে পারবেন, এত কিছু আমাদের দরকার নেই। তো আমি যেহেতু ভিডিও রাখবো না, কারণ ভিডিও রাখলে একটু সাইটটা বুস্টিং একটু স্লো হয়ে যায়, এই জন্য আমি ভিডিও রাখবো না, এটা অন করে দিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আসলে এটা আসলে অনেকে জানেও না, বা এটা আসলে কেউ করেও না। আর এটার জন্য আসলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এটা হলো আমাদের এসইও। এই এসইও যদি আমাদের 100% না হয়, আর এসইও যদি ভালো কোয়ালিটি এসইও যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের পোস্ট কখনো র্যাঙ্ক করবে না, আমাদের ট্রাফিকও পাবো না, ব্লগ করে আমরা ব্লগিং করে কোনো ইনকামও করতে পারবো না। সেজন্য আমাদের এসইও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এসইও করার জন্য অনেকে আসলে বিভিন্ন কিওয়ার্ড খুঁজে থাকেন। এখন কিওয়ার্ড কোথায় খুঁজবেন? কিওয়ার্ড খোঁজার জন্য অনেক প্লাগইন ইউজ করেন, ওয়ার্ডপ্রেসে যারা কাজ করেন, অনেকে আবার ওই যে বিভিন্ন সাইটের মাধ্যমে সার্চ করেন। এত কিছু করার প্রয়োজন নেই, এখানে জাস্ট একটা ক্লিক করেন, এই যে এখানে এনএলপি কিওয়ার্ড জেনারেশন, এখানে একটা ক্লিক করবেন। দেখেন ওই যে আমি টাইটেলটা দিয়েছি ওইটা রিলেটেড, ওই টাইটেল অনুযায়ী যে কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করবো, এগুলো খুঁজে বের করতে হবে না, তারা এখানে দিয়ে দিচ্ছে। এখন 150টা এসইও কিওয়ার্ড তারা এখানে দিয়ে দিতে আপনি নিতে পারবেন ফ্রিতে, যেহেতু আমি অ্যাকাউন্ট করে পোস্ট করতেছি, ওই জন্য আমি ফ্রিতে 150টা কিওয়ার্ড নিতে পারবো। সো আমাকে তারা 10টা দিছে, আমি যদি আরও 10টা নিতে চাই তাহলে আবার ক্লিক করবো, আরও 10টা তারা দিয়ে দিছে। ভিউয়ার্স, এখানে আসলে স্ট্রাকচার যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কীভাবে দিতে হবে। এখানে কংগ্রাচুলেশন যেটা, সেটা ইয়েস রাখবেন। এখানে টিবল কন্টিনিউ আমার অবশ্যই রাখতে হবে। এখানে H2 H3 H2 এরকম এগুলো আমাদের অবশ্যই ইয়েস থাকতে হবে। তারপরে ইটালিয়ান ভাষা কিছু দিবেন, এখানে কুইট, এখানে কিওয়ার্ড, এখানে FAQ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট রাখতে হবে। এখানে বোল্ড হিসেবে এটা সবগুলো এগুলা ইয়েস দিবেন। তারপরে যেটা হবে, সেটা যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট থাকে তাহলে এখানে অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে কী হবে, এখানে এটা ওয়েবসাইটে এখানে ক্লিক করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা এখানে অ্যাড করে দিবেন। তো এটা অ্যাড করতে গেলে অবশ্যই প্লাগিং আপগ্রেড করতে হবে, সাবস্ক্রিপশন কিনতে হবে। ফ্রিতে আসলে আপনি ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারবেন না। তো যেহেতু আমি ফ্রিতে আসলে আর্টিকেলটা লিখতেছি, এই জন্য এখানে অ্যাড করতে পারলাম না। তো আপনারা অ্যাড করলে সুবিধা কী হবে, এখানে আপনারা অ্যাড করে দিলে আপনার এই যে কন্টেন্টটা তারা লিখে দিবে, এটা কিন্তু আপনাকে আর ওয়ার্ডপ্রেস সাইটে নিয়ে আসলে কপি করে নিয়ে পুশ করতে হবে না, অটোমেটিক ওয়ার্ডপ্রেস সাইটে পাবলিশ হয়ে যাবে। এখানে কি আছে, এক্সটার্নাল লিঙ্ক, এটা অবশ্যই দিতে চাইলে আপনারা দিতে পারেন, এখানে না দিলে দিতে চাইলে দিতে পারেন, না দিলে চলবে, তবে অবশ্যই দিবেন, কারণ এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আমাদের এসইও ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি বর্তমানে দিচ্ছি না, সেটা আপনাদের দেখানোর জন্য এটা আমরা দিচ্ছি না এখন। এখানে অ্যাক্সেস অর্থাৎ ওয়েবসাইটের অ্যাক্সেস, যদি আপনি ওয়েবসাইট কানেক্ট করে থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটে অটোমেটিক পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আর এখানে যেগুলো আছে যেমন টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, এগুলো সবগুলো নন দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ, ইন্টারেস্ট এগুলো দরকার নেই। তারপরে এখানে ঠিক চিহ্ন দিয়ে এটা
যদি আপনি চাইলে আপনি এডিট করতে পারবেন, তো এটা প্রিমিয়াম কিনতে হবে, তো কিনতে আসলে এগুলো করতে পারবেন না, হলে করতে পারবেন না। তো এগুলো থাক। এখানে দেখেন একটা বিষয় আছে, এখানে নো আছে পাবলিকেশন। সো এটা যদি আপনি ইয়েস করে দেন তাহলে কি হবে, যে আপনার কন্টেন্টটা অটোমেটিক তারা পাবলিশ করে দিবে, যেহেতু আপনার ওয়েবসাইট যদি এড করা থাকে। তো আমার তো ওয়েবসাইট এখানে এড করা নেই, ফ্রিতে আসলে অ্যাকাউন্ট করে দিতেছি এই জন্য। সো আমাদের এই ছিল কাজ, এটা শেষ। তো আপনারা এখন ভাবতে পারেন যে আসলে 1 মিনিটে কিভাবে আসলে একটা কন্টেন্ট লিখতে হবে। সো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে ভিডিওটা আসলে অনেক সময় হয়ে গেছে, কিন্তু আপনারা যে যখন পোস্টটা করবেন তখন কিন্তু আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে। 5 মিনিটের ভিতরে প্রফেশনাল যে একটা আর্টিকেল আপনারা পেয়ে যাবেন, সেটা আসলে আপনারা এখন দেখতে পারবেন। তো আপনারা রানে ক্লিক করবেন, সবকিছু ওকে করে দিয়ে তারপর রানে অপশনে ক্লিক করবেন। সো এখানে দেখেন আমি অলরেডি 2টা পোস্ট অলরেডি পাবলিশ করছি এবং এটা এখন পাবলিশ হচ্ছে। তো এটা এখানে 100% পর্যন্ত যাবে। এতক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো যেহেতু নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত এটা পাবলিশ হয়ে যাবে, মানে 100% হয়ে যাবে। আর স্পিড যদি একটু স্লো থাকে তাহলে একটু সময় লাগবে। তো বর্তমানে আসলে এই টাইমে আসলে একটু স্পিড আমার স্লো, এই জন্য একটু সময় নিচ্ছে। তো আমরা 100% পর্যন্ত অপেক্ষা করি। সো ভিউয়ার্স, আমাদের এখানে 100% হয়ে টিকচিহ্ন হয়ে গেছে। এখন আমরা এই পোস্টটা দেখি কিরকম দিল তারা। করে দেখেন খুবই প্রফেশনাল ভাবে আসলে আপনারা নিজে যদি এরকম একটা কন্টেন্ট লিখেন, একটা আর্টিকেল লিখেন তাহলে কত সময় লাগে। কিন্তু এখানে দেখেন খুব দ্রুত আসলে তারা কত সুন্দর করে এখানে ভুল করে দিয়ে দিছে, যে কিওয়ার্ডগুলো আসলে মানুষ সার্চ করবে সেগুলো ভুল করে দিচ্ছে। এখন এখানে যে পিকচারটা আমি বলছিলাম না, এখানে খুব সুন্দর একটা পিকচার তারা দিয়ে দিছে। এই পিকচারটাও ইউনিক। তারপরে এখানে কিওয়ার্ড হিসাবে এগুলো দিয়ে দিছে, এখানে এটিগুলো কন্টেন্ট সব কিছু তারা দিয়েছে। আর একটা পিকচার আমি চাইছিলাম, 2টা পিকচার চাইছিলাম, 2টা পিকচার খুব সুন্দর তারা দিয়ে দিছে। এখানে দেখেন কত সুন্দর তারা একটা পুশ করে দিছে। এই দেখেন ফেকগুলো দিয়ে দিছে। তো এরকম একটা কন্টেন্ট যদি আপনি লিখেন তাহলে কত সময় লাগে আপনি চিন্তা করেন, বা টাইপ করে দেখেন ফেকগুলো দিছে কত সুন্দর করে। সো হ্যাঁ, এখানে অনেক লং একটা পোস্ট হয়ে গেল। এখানে অনেক কিওয়ার্ড, কতটা কিওয়ার্ড দিছে তারা, কতটা কিওয়ার্ডের মধ্যে তারা দিছে দেখিয়েছেন এখানে। 2486 ওয়াটের মধ্যে একটা আর্টিকেল দিয়েছে। এত বড় একটা আর্টিকেল আপনি নিজে যদি লিখতে চান তাহলে কত সময় লাগবে চিন্তা করছেন একবার? সো এখন আপনি একবার চিন্তা করেন, এরকম একটা কন্টেন্ট যদি আপনি একটা আর্টিকেল যদি লিখেন তাহলে কত সময় লাগে। সো এখানে কত সুন্দর একটা পোস্ট তারা দিয়ে দিছে। এখন যদি আপনি ব্লগ পোস্ট, ব্লগ সাইট, যদি ব্লগ স্পট সাইটে যদি আপনি ব্লগিং করে থাকেন তাহলে কি করবেন, এটা সম্পূর্ণ কপি করে নিয়ে এরকম পেস্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর কিছুই করতে হবে না, এরকম কপি করে নিয়ে নেবেন, কপি করে নিয়ে দিয়ে দিবেন। আর যদি ওয়ার্ডপ্রেসে দেন, যেমন আমি ওয়ার্ডপ্রেস যদি আমি দেখাই, আমার ওয়ার্ডপ্রেস সাইটে যদি আপনি দেন, ওয়ার্ডপ্রেসে যদি দেন তাহলে এখানে উপরে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস, এখানে HTML আছে, HTML ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করে ওইটা নিয়ে এক ওয়ার্ডপ্রেসে এখানে পোস্টের জায়গাতে এখানে পেস্ট করে দিবেন। এখানে HTML হিসেবে এখানে যেটা আছে ওইটা পেস্ট করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার পোস্টটা তারপরে টাইটেলটা এখানে বসিয়ে দিবেন, হয়ে যাবে। আর প্রিমিয়াম যদি কিনেন তাহলে তো আর কথাই নেই, এখানে আপনার অটোমেটিক পোস্টটা তারা পাবলিশ করে দিবে সাইটে। এখানে পাবলিশে ক্লিক করলে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে সাইট এড করা থাকলে। তো আশা করি বুঝতে পারছেন। আর এখন যে টিপসটা আমি আপনাদেরকে বলবো, যেহেতু এআই এখানে আপনাদের এসেন্সের এখানে গাইডলাইন হিসাবে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা যদি 80% কন্টেন্ট যদি ইউনিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। বাট আমরা চাইবো যে 100% ইউনিক আর্টিকেল সবসময় পোস্ট করব, তাহলে কি হবে, এসিওর ক্ষেত্রেও বেটার হবে, এসেন্সের ক্ষেত্রেও বেটার হবে। সেই জন্য আমরা সবসময় 100% চাইবো। এই জন্য আমরা কি করব, এটা সম্পূর্ণ কপি করব, কপি করে আসলে আর্টিকেল চেকিং হিসাবে আমরা অনেক সাইট আছে, গুগলে সার্চ করে পাবেন। ওগুলাতে চেক করে দেখবেন যে এখানে কোনো কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট, যেহেতু এআই লিখে দিছে এখানে, আমি 100% আমি দেখেছি চেক করে, বেশিরভাগ এখানে 95% আসলে ইউনিক থাকে, 5% আসলে কপি থাকে। যেমন এই পুরাটা একটু, এই লাইনটা একটু কপি থাকবে, এখানে দুইটি কয়েকটা আর্টিকেল কপি থাকবে, মাঝে মধ্যে এরকম থাকে কয়েকটা, যেমন 5%, বেশিরভাগ 5% কপি থাকে। তো 5% হলে 5% আসলে আপনি ইউনিক পাচ্ছেন, আর 5% কপি। মনে করেন এই লাইনটা কপি আছে, এখন আপনি চেক করে পাইছেন, ওইটা কেটে দিবেন, আর কিছু করতে হবে না। মনে করেন এই অংশটা আপনি কপি পাইছেন, এটা কেটে দিবেন। এগুলা কেটে বাকি যে বাকি 5% যে কপিগুলো আসবে, বা 2% কপি আসবে, 3% যদি কপি আসে, ওইগুলা যে অবশ্যই চেক করা যায়। ওইগুলা আসলে যে মনে করেন এই টাইটেলটা কপি হয়েছে বা এই লেখাটা কপি হয়েছে, এগুলা কেটে দিবেন এরকম। বাকিটা থাকবে যেরকম আছে এরকম থাকবে, পাবলিশ করে দিবেন, তাহলে 100% ইউনিক হয়ে গেল। আর এত কিছু এই যে এখানে বক্স আছে বা এগুলা এগুলা দেখেন আপনি নিজে করতে গেলে কত সময় লাগবে, কিন্তু কত সহজ সুন্দরভাবে আসলে একটা আর্টিকেল লিখে দিছে তারা। পিকচার যা সবকিছু দিয়ে, এখন যদি আমি ভিডিও এড করতাম তাহলে ভিডিও তারা এখানে দিয়ে দিত। আরও যেগুলো আছে সব কিছু যত যত আপনি যা ইচ্ছা এড করবেন তা কিন্তু পাবেন।
তো এরকম আসলে প্রফেশনাল আমি আর কোনো সাইট পাই না। এআই এর মাধ্যমে আসলে এত সুন্দর আর্টিকেল লিখে দেয়। তো এটা সবচেয়ে বেটার। আপনারা এটা দিয়ে আসলে কনটেন্ট লিখে আসলে পাবলিশ করতে পারেন। ভালো একটা রেজাল্ট পাবেন এবং ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন ব্লগিং হিসাবে। সো আশা করি বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি কাজে লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদেরকে পৌঁছে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।